আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রে পয়গম্বর মুসা, যেই বান্দাটা সকালবেলা তুমি জাহান্নামের রূপে তাকে দেখছো, এই পয়গম্বর মুসা, তুমি যখন তুর পাহাড়ে আইসা আমি আল্লাহর সাথে কথা বলো, মুসা রে ওই বান্দার সাথে দেখা করার পর তুমি যখন একটু ঘৃণার চোখে তাকে দেখা তুমি চলে আসছো, ওই বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলেন, রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার মনে হয় এই জমিনের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি, আমার মতো গুনাহগার আর কেউ না। রাব্বুল আলামিন, মনে হয় এই জামানার সবচাইতে বড় গুনাহগার আমি, যার কারণে পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম পর্যন্ত আমার সাথে কোনো কথা বলে না, ঘৃণার চোখে দেখা আমাকে চলে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা, জানো না, তুমি জানো না, ওই বান্দাটা চোখের পানি বলে ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কান্দি আর আমি আল্লাহর কাছে তওবা করে আর ডেকে ডেকে বলেন, মালিক রে, আয় আল্লাহ, ইচ্ছে করলেই তো এই গুনাহগার বান্দাটাকে তুমি মাফ করে দিতে পারো। সুবহানাল্লাহ, জোরে বলেন, সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মায়া তো বেশি, কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া, আমরা যে আমল করি, যে নেক আমল করি, আমরা এটা আমল কিছুই না। যে নামাজ পড়ি এক ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়ি না, কথা কোন ঠিক না? ঠিক। হায়রে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রে পয়গম্বর মুসা, ওই জাহান্নামী বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে আর চোখের পানিগুলি ছেড়ে দেয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলি, রাব্বুল আলামিন, তোমার নাম রহমান, তুমি তো দয়ার সাগর মাবুদ মাওলা, ইচ্ছে করলেই তো আমার মতো একজন গুনাহগার বান্দাকে তুমি মাফ করে দিতে পারো। এইভাবে যখন বান্দাটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে একটা ঢেউ উঠে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসা রে, যেই মাত্র এই বান্দার চোখের পানিগুলি পড়তে থাকে আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকে, এ মুসা, আমি আল্লাহ তো রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে রে মুসা, ওই জাহান্নামী বান্দার চোখের পানি আমি আল্লাহর রাগ তাকে শেষ করে দিছে, যার কারণে ওই বান্দার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেয়া, তার নামটা জাহান্নাম থেকে কেটে দেয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বান্দার চোখের পানি জাহান্নামের আগুন কেউ হারাম করে দেয়, কথা ঠিক না? বেটে, এই জন্য বেশি বেশি কাঁদতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে কোনো মানুষ যার ভিতরে আল্লাহর ভয় আছে, কোনো মানুষ রাস্তায় আটকায়া চিন্তাই করবে না, কথা ঠিক না? ঠিক। কোনো মানুষ কাউকে গালি দিবে না, কাউকে হত্যা করবে না, অন্যের জমি দখল করবে না, কথা ঠিক না? ঠিক। এই জন্য আসুন আল্লাহর ভয় আমরা অন্তরে ঢুকাই। আমরা এই যে দেখেন আজকে নামাজ পড়ি না, আমরা কত কেমন মুসলমান, নামাজ না পড়লেও আমাদের ইমান ঠিক থাকে, রাস্তাঘাটে কয়ে বেড়ায়, কথা ঠিক না? ঠিক। আরে ভয় যদি অন্তরে থাকতো তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তো, কথা ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার একটা অভ্যাস আছে, কোনো আমার পরে যিনি আওয়াজ করবেন যদি কেউ চলে আসে, আমি আর 1 মিনিট দেরি করি না, যাই হোক আমাকে